একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে একটা করে উমরা, আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্য যখন যাচ্ছে তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পাবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে তারা তো মদিনা পেয়ে গেলে কিছুই বুঝে না, ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা মানে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাবার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গায় হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে। মানে যেখানে যাচ্ছে একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুয়াল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, আর এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছি মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার! একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে ইবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন, পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা, কোনো একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিম বাংলাতে, আছে না? আছে।
কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, ওমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে। এখন সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে পড়লাম। হ্যাঁ, কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা থেকে ও তো পায়খানা চাপ করে, হাতে বালতি ঝাঁটা ঝাঁটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার, হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে, অজ্ঞান হয়ে গেছে। তাই? বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্যে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মুরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়ে তা থামাতে পারছে না মনের দিক দিয়ে যে এখানেও করতে হবে। কিন্তু মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না, তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি, এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামু চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন।
তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে, তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে, সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্তত পক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা, তার মানহাজ, এইটা যেন অন্তত পক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কুরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল আজিজুল গফুর, নিশ্চয় তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, বান্দাকে এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? ওটা না বানালেই পারত, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারত। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে
একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে, পড়ছে এটা। আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে। আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম একে ফাঁসি দিয়ে দিতাম। যে কেন, তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? আমি বললাম আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন। মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা। তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই। বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টোতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3 জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে। পাশে 3 জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3 জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে